আজকে একটু অন্য স্বাদের পরোটা করব। তার জন্য একটা আলু একদম ছোট করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, লঙ্কা টমেটো। প্রথমে এই পুরটা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলুটা আগে একটু ভেজে নেব। আলুতে একটু নুন দিয়ে দেবো, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে টমেটো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো, এই একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে আবার দুটো ডিম দেবো। আমি আলুর মধ্যে নুন দিয়েছি, আর নুন দেবো না, একটু হলুদ দেবো, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। এটা ভেজে নামিয়ে রেখে ডিম ভাজবো। এটা কিন্তু পুরো গলিয়ে ফেলবো না, এরকম হালকা একটু গোটা গোটাই থাকবে। আর এরকম হালকা একটু গোটা গোটা থাকলে পরোটাটা খেতে বেশ ভালো লাগবে। এই ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে নেবো। নামিয়ে ডিম ভাজবো। ভাজা নামিয়ে নিয়েছি, এবার ডিম ভাজবো। তেল দিয়ে দিয়েছি, ডিমের এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো দিয়ে দেবো। একটু নুন দেবো। ডিমটা ভুজিয়া করে নিয়েছি, এর মধ্যে আলুর পুরটা মিশিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দেবো, এই যে অল্প করে। এটা একটু মিশিয়ে নামিয়ে দেবো। হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেব। এই যে পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এই পুরটা কিন্তু এমনি রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। তা আমি এবার ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা মেখে আমি যেন ছোট ছোট গুটি কেটে নিয়েছি, যেমন আর কি আপনারা নর্মাল রুটি বা পরোটার যে লেচি কাটেন ওরকম কেটে নিয়েছি। বেলে পুর ভরবো। আমি যেরকম করে বেলে নিয়েছি, আর সবগুলো প্রথমে এরকম করে আগে বেলে নেবো। বেলে তারপর পুর ভরবো। পুরটা দিয়ে ছড়িয়ে দেবো। আর দেখুন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, সবুজ দিয়ে লাল দিয়ে, হলুদ সবুজ লাল। এটা কিন্তু বাচ্চা বড় সবারই পছন্দ হবে এই খাবারটা। সকালে বা রাতে যে কোনো সময় করে দেবেন, বড় বাচ্চা সবাই পছন্দ করবে। আমি এর ধার দিয়ে একটু জলের হাত দেবো। একটু জল লাগিয়ে উপর দিয়ে আর একটা যে বেলে রেখেছি ওইটা উপরে দিয়ে চেপে দেবো। একটু জল দিয়ে দিলে ভালো আটকে যাবে। এই যে উপর দিয়ে দিয়েছি, আমি একটু টেনে টেনে চেপে দিচ্ছি। চারিপাশটা পুরো এরকম করে চেপে চেপে দেবো। ঠিক এরকম একটা কাঁটা চামচ দিয়ে এরকম একটু চেপে দিলে জিনিসটা দেখতে সুন্দর হয়ে যাবে, একটু ডিজাইন হয়ে যাবে। এরকম খুব সুন্দর করে চেপে চেপে দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। আমি এবার এটা ভাজবো। তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। এটা আমি এবার তাওয়াতে দিয়ে দেবো তুলে। তাওয়াতে তুলে দিয়ে দিয়েছি। আর দেওয়ার সময় একটু খেয়াল করে দেবেন, আস্তে করে তুলে দিতে হবে। ভিতরে যেহেতু পুরটা দেওয়াতে ভারী থাকে, তার জন্য আস্তে করে তুলে দিতে হবে তাওয়ার উপর। এটা আমি উল্টে দিয়েছি। আর দেখুন কি সুন্দর ফুলেছে, কিন্তু খুব সুন্দর ফুলেছে পরোটা। এটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আমি এটা নামিয়ে নিয়েছি, আর সবগুলো এইভাবেই ভেজে নেব। এটা আবার একটু অন্যরকম ডিজাইন করেছি, এই দেখুন 4 চৌকো করেছি। চারিপাশে ভালো করে ছড়িয়ে দিয়েছি, দিয়ে চারিপাশে জল দিয়ে দিয়েছি। যেটা বেলে রেখেছি ওইটা এরপরে চাপিয়ে দেবো। এর উপর দিয়ে চাপিয়ে দিয়েছি, দিয়ে টেনে টেনে ধারগুলো সমান করে দেবো। তাহলে ভাজতে গেলে পুরটা বেরিয়ে যাবে না।
আর জল দিতে কিন্তু একদম ভুলবেন না, নাহলে এর সঙ্গে লেগে ধরবে না। জল দিলে বেশ ভালোভাবে লেগে ধরবে এর সঙ্গে। এটাও ঠিক ওইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করতে হবে ধারগুলো। এটাতে তাওয়ায় দিয়ে দিয়েছি একটা তিকোনা পরোটা আর একটা দেখুন এরকম একটা চার চৌকো। তা আমি কেটে ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভিতরে একবারে পুর কেমন। আপনারা ঠিক একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন। আমি নিজে করেছি বলে বলছি না, খেতে খুবই সুন্দর হয়েছে। আর না এইভাবে না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না।